দুই একটা জায়গায় আমরা ঠেকে যাই। একটা হচ্ছে কলম। এখন যারা বাংলাদেশে বড় হয়েছে তারা কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে মেট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করে নাই। আপনারা যাদেরকে এখন দেশের আইকন ভাবেন, বড় বড় ডাক্তার, বড় বড় উকিল, আমরা সকলে বড় বড় ইঞ্জিনিয়ার, আমরা সকলে কিন্তু কালির দোয়াত নিয়ে ওই কালি নিয়েই লিখতাম, তারপরেই মেট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছি। কিন্তু এখন বল পয়েন্ট ছাড়া চলছে না, এটাও অভ্যাসের ব্যাপার। কিন্তু এখন আবার একটা ভালো ব্যাপার হলো যে আপনার তো আসলে এখন বেশি লিখতে হয় না, সারাক্ষণ তো ফোনের মধ্যেই সব টাইপ করে ফেলেন, কম্পিউটারেই সব টাইপ করেন, কেবল আপনাকে সাইন করতে হয়। তাহলে আমরা যেরকম দস্তায় দস্তায় কাগজ লিখতাম, এখন মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষায় লিখতে হয়, যে পরীক্ষা আমরাও দিয়ে এসছি এবং ফাউন্টেন পেন দিয়ে এসছি, কোনোদিনও আমাদের অসুবিধা হয়নি। একটু কালি মাঝে মধ্যে এদিক সেদিক লেগে যেত, সেটা একটা অন্য কথা। তো ওইখানে আমরা একটু সমস্যায় পড়ে গেছি। সেখানে প্রত্যেক দিনের লেখাটা পেন্সিল দিয়ে লেখা যায় না, লেখা যায় তো, এখন পেন্সিল দিয়ে হবে যে পেন্সিলও তো কাঠের তৈরি, তো কিছু কিছু গাছ আছে দ্রুত বর্ধনশীল, সেটা দিয়ে আমরা সামলাতে পারবো। বেশিরভাগ নোট আপনি একদিকে আইপ্যাড ব্যবহার করবেন, একদিকে ফোন ব্যবহার করবেন, আরবার প্লাস্টিকের কলমও ব্যবহার করবেন। এত ব্যবহার না করি, যে কোনো একটা ডিভাইসে আমরা চলে আসি, তাহলে এই রিসোর্সের উপরেও আমাদের প্রেশার কমবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, সকলকে ধন্যবাদ। আপনাদেরকে আরেকটা সুখবর দেই, ব্র্যাকের মতন বিশ্ববিদ্যালয় কিন্তু তার নিজের ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঘোষণা করার কার্যক্রম শুরু করে দিয়েছে। একটু সময় লাগে, ফোল্ডারটা বাতিল করতে হয়, ব্যানারটা বাতিল করতে হয়, কলমগুলোকে সরাতে হয়, ব্যাগটা বাতিল করতে হয়, গ্লাসটা সরাতে হয়। তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করছে।